মানুষের গুণ কি বাবাজি? আরে দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া। বাবাজি হাঁটলে মানুষ হয় না, গরু ছাগল হাঁটতে পারে রে। খাবার খেলে মানুষ হয় না রে, গরু ছাগল খাবার খেতে পারে। বাবাজি বাচ্চা জন্ম দিলে মানুষ হয় না, হাইওয়ান জানোয়ারও বাচ্চা জন্ম দিতে পারে। জন্ম দিলেই মানুষ হয় না, খাবার খেলে মানুষ হয়। খাবার খাওয়ার জন্য মানুষ বানায় নাই, হাঁটার জন্য মানুষ বানায় নাই, আল্লাহ বিয়ে করার জন্য মানুষ বানায় নাই। বাবাজি খাবার খাওয়ার জন্য বানায় নাই রে। ও বাবাজি একজনের বাড়িতে আরেকজনে যাওয়ার জন্য বানায় নাই। আল্লাহকে আমি মানুষ বানাইছি, উদ্দেশ্য একটাই, আমার গোলামি করবে, ইবাদত করবে, ধর্ম পালন করার জন্য বানাইছি। একটু চিল্লায়া জবান খুলে বলি আল্লাহু আকবার। ধর্ম পালনের জন্য বানাইছি, কিন্তু ধর্ম পালন করলেন না, খাবার খাইলেন, হাঁটলেন, জন্ম দিলেন, আল্লাহকে বিচার দেওয়া লাগবে। কি লাগবে? বাবাজিরানি আমার পোস্টার করেছে, মাইকিং করেছে, প্যান্ডেল বানাইছে, মাইক লটকাইছে, কিন্তু আজ হয় নাই। কি হয় না? আপনারা বলেন, মানুষ বলবে বিচার দাও, ধোঁকাবাজি করেছ। ওয়াজ যেহেতু হবি না, পোস্টার কেন করলা রে, মাইকিং কেন করলা, প্যান্ডেল কেন করলা? একটাও সওয়াব হবে না। তবে বাবাজি ওয়াজ যদি হয়, মাইকও সওয়াব হবে, প্যান্ডেলও সওয়াব হবে, পোস্টারও সওয়াব হবে। না হলে বিচার দিতে হবে। আল্লাহর ইবাদত যদি থাকে গো, হাঁটলেও সওয়াব হবে, খাবার খেলেও সওয়াব হবে, ঘুমালেও সওয়াব হবে, বাচ্চা জন্ম দিলেও সওয়াব হবে, বিয়ে করলে নবীর সুন্নত তরিকায় সুন্নত আদায় হবে। বাবাজি ধর্ম পালনের জন্য বানাইছি, পালন করলে কোনটার বিচার দেওয়া লাগবে না রে, খাওয়ার হিসাব লাগবে না যে ধর্ম পালন করে, আর না পালন করলে বিচার। নামাজ পড়ার নাম ধর্ম পালন নয়, হজ করার নাম ধর্ম পালন নয়। নামাজ একটা ইবাদত, হজ একটা ইবাদত, যাকাত একটা ইবাদত, ধর্ম পালন নয়। সত্য বলা একটা ইবাদত, ধর্ম পালন নয়। ধর্ম কিসের নাম? এইখানে ব্যাটারি আছে, হরেন আছে, ইউনিট আছে বাবাজি, হরেন আছে, মাইক আছে, মাইক্রোফোন স্ট্যান্ড তার আছে, একটার নামও মাইক না, একটার নামও মাইক না। কিন্তু আমরা বলি মাইকে কথা বলতেছি। মাইক কখন হয়েছে? সবটার সমষ্টির নাম মাইক, একত্রে যখন স্টার্ট হবে তখন হবে মাইক। ধর্ম কিসের নাম? যত আল্লাহর হুকুম আছে একসাথে পালন করবা ও মুমিন, তখন তোমার ধর্ম পালন হয়ে যাবে। কথা কি বোঝাইতে পেরেছি? সবটার সমষ্টির নাম কি? ধর্ম। আর এটার জন্য মানুষ বানাইছে, আল্লাহর সব হুকুম পালনের জন্য মানুষ বানাইছে, ডিগবাজি করার জন্য বানাইছে। হ্যাঁ, নামাজও পড়ে বেরিয়ে আবার শয়তানের হেডমাস্টারি করে, আছে না? শুধু খায়, ঘুষও খায়, মিথ্যা মামলাও করে, আছে না? পালন হইল একটা করছি ইবাদত, কিন্তু সবটা আল্লাহর হুকুম। আমার বাড়ির বাবা দিনারে ও দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া। এই জন্য মানুষ কারা? যারা কোরআন শিখেছে। নবী বলেন, তোমরা আলেম হও, নতুবা আলেমের ছাত্র হও, নতুবা আলেমের কথা শুনো। 4 নম্বরে নবী বলেন, তোমরা নালে আলেমকে ভালোবাসো। 5 নম্বর কোন রাস্তা খুঁজিও না রে। এই 4টাই জান্নাতের পথ। একটু চিল্লায় জবান খুলে বলি সুবহানাল্লাহ।
আলেম হলো জান্নাতে যাবে, ছাত্র হলো জান্নাতে যাবে। আপনারা কথা শুনতেছেন, আপনারা জান্নাতে যাবেন। আলেমকে মহব্বত করলো জান্নাতে যাবে। মারহাবা বলে। এই চারটাই কোরআনের সাথে সম্পর্ক বাবাজি, চারটাই কোরআনের সাথে সম্পর্ক বাবা। যে আলেম হইল তারও কোরআনের সাথে সম্পর্ক, কোরআন শিখে আলেম, ঠিক না? যারা আলেমের কথা শুনে তারাও বাবা এলেমের কোরআনের সাথে সম্পর্ক। যারা আলেমের কথা শুনে তারা কোরআনের সাথে সম্পর্ক। যারা আলেমকে ভালোবাসে কোরআনের সাথে সম্পর্ক। কোরআনের বাহিরে জান্নাতের কোনো রাস্তা নাই, সব কোরআনের জান্নাত। চারটাই সম্পর্ক কি কোরআনের সাথে। আস্তে আস্তে বললে কি খারাপ লাগবে? গলাবাজির নাম ওয়াজ নাকি? উপদেশের নাম কি ওয়াজ? আস্তে আস্তে বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। শুনবেন তো? রাগ করবেন নাকি? বেচারা যে শুকনা হুজুর আসছে, কি কই গো, হ্যাঁ খালি হাড্ডি। তবে দাঁত থাকলে হাড্ডি মজা আছে। হ্যাঁ, সিনার হাড্ডি হলে আরো বেশি মজা, দাঁতে চাপা দিলে ভালো লাগে। কথা কথা একটু মনোযোগ দিতে হবে, একটু কি মনোযোগ দিতে হবে। আমার বানের বাবা দিনারে অদুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া। আল্লাহর নবীর একজন চাচি আম্মা বুড়া বয়সে কালেমা পড়ে মুসলিম হয়েছে। নবীজির কাছে আসিয়া বলেন, নবীজি আমার ইন্তিকালের পরে আপনি জানাজার ইমামতি করবানি গো। নবী বলেন, ঠিক আছে চাচি, আপনার জানাজার ইমামতি করব। অনেকে কয় না, বাতিজা তুমি তো আলেম হইছো, আমার জানাজাটা তুমি পড়ো। কথা কয় না, কয় না কি মানে? আবার এমন কেউ আছে নাকি যে আমি মরলে মোল্লা দিয়া জানাজা দিও না? হ্যাঁ, কয়ে গেলে ভালো আছে, জন্মের ধরা খাইছে। কথা না, কোন নাস্তিক ছাড়া এমন কথা বলতে। এরপরে নবীর চাচি আম্মা ডেকে বলে, বাতিজা তুমি আমার কবরে নামিয়া গড়াগড়ি করবা নিরে। নবী বলেন, চাচি কেন গো কবরে গড়াগড়ি করবো গো? বাতিজা যে বদন মুবারকে জীবনে মশা মাছি বসে নাই, আমার মনে ইচ্ছা ওই বদন মোবারক যদি আমার কবরে লাগে, আমার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। একটু গড়াগড়ি দিও, ঠিক আছে? বাতিজারে ওরে বাতিজা, প্রথম মাটি কবরে তুমি দিবানি। নবী বলেন, ঠিক আছে চাচি। আম্মা ইন্তেকাল হয়ে গেল, নবীজি নিজে জানাজা পড়ালেন, কবরে নামিয়া গড়াগড়ি করে লাশ রাখলেন, মাটি চাপা দিয়ে নবী কবরের পাশে বিনায়া বিনায়া নবী কাঁদতেছে। সাহাবীরা বলে, নবী কি জন্য এইভাবে কাঁদতেছেন? সাহাবীরা ওই কথা শুনে নবী বললেন, কে আমার কাছে এমন আবদার করবে যে আমি তার জানাজার ইমামতি করব, তার কবরে নামিয়া গড়াগড়ি করব, প্রথম মাটি আমি তার কবরে দিব? এই রকম আবদার কে আমার কাছে করবে রে বাবা? সাহাবীরা ধা ধা করে চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। নবী আমরা তো সকলেই চাই, আমরা মরলে আপনি জানাজা পড়ান, কবরে নামিয়া গড়াগড়ি করে মাটি চাপা দেন গো নবী, এটা আমরা তো সবাই চাই গো নবী। কেন গো আপনি কান্না করেন? কি আপনার কাছে আবদার, সেটা তো আমাদের সকলের আবদার। নবী কয়, বাবা সাহাবীরা আমি চিরদিন বাঁচবো না, আমি চিরদিন থাকবো না রে। তোমাদেরকে বলে যায়, তোমরা আলেম হও, নতুবা আলেমের ছাত্র হও, নতুবা আলেমের কথা শোনো, আলেমকে মহব্বত করো। যদি করতে পারো, কবরের পাশে দাঁড়াইলে আমি রসুল দাঁড়ানোর কারণে যেমনি আমার চাচির কবর জান্নাতের বাগান হয়ে গেছে, ওই আলেমদার আলেম যদি কবরের পাশে দাঁড়ায়, ওই কবরও জান্নাতের বাগান হয়ে যাবে। আরো আস্তে করে বাঙালি উল্টো জোরে কইলে আস্তে কয়, আস্তে কইলে জোরে। যদি কেউ উত্তর দিকে যাইও না, উত্তর দিকে যায়, দেখতাম বকিস। আগে বাচ্চারা মানুষ কিন্তু ভূত আইছে, ভূত
তো ভয় পাইতো, এখন বাচ্চারে কইন বাবা ভূত আইছে, কো বাবা ভূতটা কি আমার দেখাও, ভূতটা কি আমারে। মানুষ ভূত হয়ে গেছে, মানুষ কি বড় ভূত। আমার বানের বাবা দিনারে, কোন ব্যক্তি জীবনে বলতে পারে না যে কোন চেয়ারম্যান যদি কোন এলাকার উপরে দেয়া যায়, কোন এমপি, কোন ডিসি, প্রধানমন্ত্রী কোন এলাকার উপরে দিয়ে গেলে কবরের আযাব মাফ হয়ে যাবে, এই কথা কেউ বলতে পারবে না। কিন্তু বাবা নবী বলেছেন, একজন হাফিজুল কোরআন, কারিউল কোরআন, একজন আলেম কোন গ্রামের উপর দিয়ে যদি হাঁটিয়া যায়, কবরস্থানের পাশে দিয়ে হাঁটিয়ে যায়, ওই কবরের মাইয়িতের জন্য 40 দিনের জন্য আযাব বন্ধ হয়ে যায়। তাহলে দাম কম না বেশি? জোরে বলে। এরপরে তো চুলকায় মোল্লা দেখলে, তাহলে চুলকার খাজ্জা মোল্লা দেখলে গুসা নাউজুবিল্লাহ বলে না, জোরে বলে। যত বাস আছে মৌলবীর জন্য আছে। আমরার মোল্লার পিছে তো নামাজ হয় না, তুই তো মসজিদই যাস না, নামাজ দেবে না বুঝলে কেমনি? বাজারে দিয়ে মোল্লা হাঁটে, হাঁটার বাউ বালা না, হাঁটার বাউ দিয়ে কি বুঝলিছে মোল্লার পিছে নামাজ হয় না। কত বড় পণ্ডিতের আড্ডি, কথা কনা। হ্যাঁ, ধরা খাই, ধরা কি অতি চালাকি গলায়। আমার বানের বাবা দিনারে, অদুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, মুসলমানের ঘরে মারামারি, মুসলমানের ঘরে কিলাকিলি, মুসলমানের ঘরে তালাক তালাক দিয়া বিবি নিয়ে খেতেছে বাবাজি, জেনা করতেছে, হারামজাদার জন্ম দিতেছে, দোকাবাজি করতেছে, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, মারামারি, চুরি ডাকাতি। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, আল্লাহে তাল্লাহে লিল্লাহে, খোদার কসম কি বলি, প্রত্যেক ঘরে যদি ফজরের পরে আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দিতে পারো, তোমার ঘর থেকে গজব দূর হয়ে যাবে, রহমত নাজিল হয়ে যাবে। ঘুম থেকে উঠে বকতে বকতে ঘুমায় গালি দিতে দিতে, হ্যাঁ, বকতে বকতে গালি দিতে দিতে শুয়ে থাকে, আবার দাঁতে দিতে উঠে। এক মহিলা কিছু রাত্রে আমার স্বামীরে ডাক দিছিলাম, কম্বলে লেপের কোনার ধরে টান দিছি, ফজরের নামাজে যাও, স্বামী বড় বড় চোখ করে চায়, আরেকটা টান দিবি কুরবানি করি, আরেক টান দিলে কি করবো? কুরবানি করি। তো গজব তোমার গোড়াই তো কার গোড়াই? কথা করা। বাবাদিরানি আমার খেয়াল করেন, ও বাবাদি, ছেলে বেটার 3টা, একটা বাবা চাপা ডাট, আরেকটা বাবা খুব ব্রেন ভালো, আরেকটা ব্যাককল, বাপের নাম বলতে পারে না। বাবা যেটা বাবা চাপা ডাট, উকিল বানাবে, ব্যারিস্টার বানাবে, যেটা মেধা সত্যক্ষ ডাক্তার বানাবে, যেটা বাপের নাম বলতে পারে না, কয়টা মোল্লা বানাবো। কি বানাবো? কয়টা আল্লাহর রাস্তা দিয়ে দিছি, ওটা খাটালি বলে। কিন্তু এই মাওলানা যখন মাদ্রাসায় ব্যাককল ভর্তি হয়, এমন চালাক হয়, 2টো তার সাথে পারে না। কারণ কি জাননি? একজন তালিবুল ইলম, একজন ছাত্র যখন রাস্তা দিয়া হাঁটি, তার পায়ের নিচে ফেরেশতারা নূরের বিছানা বিছায়া দেয়। গাছ তার জন্য দোয়া করে, পানির সমুদ্রের পানি দোয়া করে, পানির নিচে মাছ পর্যন্ত দোয়া করে রে। আল্লাহু আকবার বলেন না। পানি ডেকে বলে, মালিক, তারা যতদিন থাকবে, এই মাদ্রাসা যতদিন থাকবে, আল্লাহ আমি নদী ততদিন থাকতে পারবো, আমি মাছ ততদিন পানিতে বাস করতে পারবো, আমি গাছ ততদিন জিন্দা থাকতে পারবো রে। ও মাটি দোয়া করে, যতদিন পর্যন্ত এই মাদ্রাসা চলমান থাকবে, হাফিজুল কোরআন, কারিউল কোরআন, আমি মাটি ততদিন নড়াচড়া করবো না রে। এই জন্য দোয়া করে, দোয়ার দ্বারা তার জ্ঞান বেড়ে যায়, 2টো তার কাছে ফেল মেরে দেয়।
দুইটা ফেল মারে দোয়ার কারণে সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন না? মাওলানা হলে জ্ঞান বাড়ে। বাদশাহ আকবরের দরবারে বাবা 9 জন বুদ্ধিজীবী থাকতো, একজন মাওলানা থাকতো। একদিন বাদশাহ এক জায়গায় বসিয়া কয়, বলো রে, আমার দেশে ডাক্তার বেশি না রোগী বেশি? কি বেশি? ডাক্তার বেশি না রোগী বেশি? আমাদের দেশে ফতোয়ার সে মুফতি বেশি, মুসল্লির সে ইমাম বেশি। হ্যাঁ, ফতোয়ার সে মুফতি বেশি, মুসল্লির সে ইমাম বেশি। কই ইমামতি আমি না পারলে কি হবে? আপনি কোন আলেম সারা ইমামতি হয়? একবারটা দিছি আলেম সারা একবার শেষে 2 সেজদা বেশি মারছে। ওই বেটা নামাজে তো বেজাল লাগলো না, 2 সেজদারি ডাবল মারলে কেন? বাতাস গেছিল। কি গেছিল? আলেম সারা ইমামতি দিলে বাতাস ছেড়ে নামাজ পড়ে। কথা হয়, আলেম সারা সমাজ চলতে পারে? চলতে পারে? বাদশাহ আকবর বলতেছে, রে মাওলানা বুদ্ধিজীবী যারা আছো, বলো রে, আমার রাজ্যে ডাক্তার বেশি না রোগী বেশি? 9 বুদ্ধিজীবী কয়, স্যার আপনার দেশে রোগী বেশি, ডাক্তার কম। এবার মাওলানা তুমি বলো, ডাক্তার বেশি না রোগী বেশি? মাওলানা উল্টা কয়, তোমার দেশে ডাক্তার বেশি রোগী কম। বুদ্ধিজীবীরা কয়, মোল্লা সারা জীবন উল্টা বলছে, আজকে প্রমাণ করতে হবে কিভাবে ডাক্তার বেশি রোগী কম। মাওলানাকে বাদশা বলে, এ মাওলানা, সারা জীবন বাঁকা বাঁকা বলেছ, সবাই একদিকে তুমি আর একদিকে, বলো রে আমার রাজ্যে ডাক্তার কেমনে বেশি রোগী কেমন ভাবে কম? মাওলানা বলে, আগামীকাল বলবো। আগামীকাল কেন বলবো? এটা আগামীকাল বলবো। এটা আবার কি মাওলানা? কই এটা আগামীকাল বলবো। বৃদ্ধ লোক ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলে, ডাক্তারকে বুড়া লোক বলতেছে ঘন ঘন প্রস্রাব হয়। ডাক্তার বলে বার্ধক্যের কারণ। ও ডাক্তার ঘুমে রাত্রে ধরে না? বার্ধক্যের কারণ। ডাক্তারকে বুড়া লোক বলতেছি রাত্রে ঘুম হয় না, বার্ধক্যের কারণ। ও ডাক্তার খাবার হজম হয় না, বার্ধক্যের কারণ। ডাক্তার বলে, বুড়া চাচা গুসা করিয়া বাবা ডাক্তারের লাথি মেরে চেয়ার থেকে ফেলে দিছে। ডাক্তার নিচে পড়িয়া চাচা আইড বার্ধক্যের কারণ। এটা আপনার বুড়ো হওয়ার কারণ, মেজাজ গরম হয়ে গেছে। মাওলানাকে বাদশাহ আকবর বলে, এটা আবার কি? মাওলানা বলে, এটা আগামীকাল বলবো। আগামীকাল এটা আবার কি? আগামীকাল কেন বলবা? কইটা আগামীকাল বলবো। পরের দিন 10টায় মাওলানা আসবা, 9 বুদ্ধিজীবী উপস্থিত, মাওলানার খবর নাই। 1 ঘন্টা পার হয়ে গেছে। 9 বুদ্ধিজীবী কয়, বাদশাহ মোল্লা আসবে না, পলাইছে, ভাগিয়া যাবে, জীবনে উত্তর দিতে পারবে না, সেনাবাহিনী দিয়া পুলিশ দিয়া ধরায় তাকে আনতে হবে। বাদশাহ আকবর বলেন, অপেক্ষা করো দেখি। কিছুক্ষণ পরে মাওলানা হাজির। আসিয়া বাদশাহ বলে, মাওলানা সময় মতো আসলা না কেন? দেরি কেন করলা? কইটি আগে উত্তর দিব, কেন দেরি হলো? মাওলানা কইল, বাদশাহ গত রাত্রি আমার দাঁতে প্রচন্ড ব্যথা শুরু হয়েছিল, ব্যথার যন্ত্রণা আমি ঘুমাইতে পারি নাই, সকালবেলা ঘুমে ধরেছে, ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, এই দাঁতের ব্যথার যন্ত্রণা আমার ঘুম দেরি হয়েছে। বাদশাকে একটু আম পাতা চাবাইলে তো তোমার ব্যথা দূর হতো। আর একজন কয় জাম পাতা চাবাইলে তো তোমার ব্যথা দূর হতো। আর একজন বলে 7 দরজার পাতা যদি বড়াইতে তাহলে ব্যথা কমতো। আর একজন বলে এই মেডিসিন লাগালে তোমার দাঁতের ব্যথা কমতো। 9 বুদ্ধিজীবী সহ বাদশা 10 জন 10টা চিকিৎসা দিয়েছে। এবার মাওলানাকে বাদশা বলো, রোগী কয়জন, ডাক্তার কয়জন? আমি মাওলানা একা ডাক্তার রোগী, আপনারা সবাই হলেন ডাক্তার। আপনারা সবাই কি? রে বাদশা, আমরা তোমরা সবাই মিলে ডাক্তার, আমি মাওলানা একাই হলাম রোগী। বাবেরে বাদশা, তোমার দেশে ডাক্তার বেশি রোগী কম। ডাক্তার বেশি আছে না? ডাক্তারের অভাব নাই, চিকিৎসার অভাব নাই, ফতুয়ার অভাব নাই, মুফতিরও বোম্বাস্টিক বক্তা। কথা হলো কি? 7 মুসলিম, সকালে একটা কয়, বিকালে আরেকটা কয়, দুপুরে আরেকটা কয়। যেদিকে যায় সেদিকে বলে 100 টাকা দিলে তোমারই ভোট দিব, 200 টাকা কয় তোর বাপ দিব। হ্যাঁ,
500 টাকা দিলে 1000 মিথ্যা কথা কয়, আছে না? ধোঁকাবাজ কথা কয়। সময় আসলে বাবা ধর্মের দোয়াই দেয়, কোরআনের কথা বলে, বাবাজি কথাবার্তা নবী রাসূলের মতন কাজ করে ফেরাউনের মতন কথাবার্তা, খুব লেবাসদারি সুফি সাহেব, এই করব সেই করব, মাদ্রাসার ভবন দিব, মসজিদ নির্মাণ করব, সুন্দর ব্রিজ করে দিব, কালভার্ট করে দিব, রাস্তা ঢালাই করে দিব, জারুইতলা থেকে খড়িতলা পর্যন্ত আবার ব্রিজ দিব, এরকম স্লোগান দিয়ে বাবা বুট নিয়ে যখন চলে যায়, জনগণ বাড়ি সালাম দেওয়ার লাগাল পায় না রে। একজন কবি কইছিল, আন্ডা দিব বাচ্চা দিব বলে খাইল গোলার দান, আন্ডা দে না বাচ্চা দে না, মুরগি তুই বড় না ফরমান। আন্ডা দিব বাচ্চা দিব বলে খাইল গোলার দান, আন্ডা দে না বাচ্চা দে না, মুরগি তুই বড় না ফরমান। সময় আসলে সব দিবি বলে সময় চলে গেলে আর পাওয়া যায় না রে। এবার হুঙ্কার দে, দেখিয়ে দিব, ভেঙ্গে দিব, মেরে ফেলে কথা খারাপ। আমার বোনের বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া, একজন মহিলা নবীজির কাছে আসিয়া বলে, নবীজি আমার অনেক দিন হয়ে যায়, ছেলে মেয়ে হতেছে না গো নবীজি, আমার স্বামী ইচ্ছা করেছে আর একটা বিয়ে করবে, নবীজি একটু যদি ব্যবস্থা করতেন কিভাবে আমি একটা সন্তানের মা হব। আমার স্বামী বলতেছে আর একটা বিয়ে করবে। নবী বললেন, মা তুমি কি আল্লাহর কালাম পড়তে জানোনি? কয় ইয়া রাসূলুল্লাহ, কালাম পড়তে জানি, কোরআন পড়তে জানি। কই যাও প্রতিদিন এশারের নামাজ পড়ে তুমি ঘুমানোর আগে ওযু করিয়া সূরা মারিয়াম তেলাওয়াত করিয়া তোমার বুকে ফু দিয়া শুয়ে থাকবা, কোরআনের বরকতে আল্লাহ তোমাকে সন্তান দান করবে। মহিলা আমল শুরু করছে, কিছুদিন পরে অনুভব করলো পেটে বাচ্চা গিয়েছে, বাচ্চা হওয়ার পর নবীর কাছে নিয়েছে। মায়ের নবী দোয়া করেন, আমার বাচ্চা দ্বারা যেন ইসলামের বড় খেদমত হয়। আল্লাহু আকবার বলেন না। নবী দোয়া করেছেন, ওই বাচ্চার বংশ অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরে কেরাম, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ওই বংশের মুহাদ্দিস হয়ে এসেছিলেন। নবীর দোয়ার বরকত, সুবহানাল্লাহ বলেন না। আর জোরে বলি। আমার বোনের বাবা দিনারে, ও বাবাজি, যতদিন আল্লাহর ঘর দাঁড়িয়ে থাকবি, যতদিন মাদ্রাসা দাঁড়িয়ে থাকবে, ততদিন দুনিয়া কিয়ামত হবে না রে। ততদিন আসমান ভেঙ্গে পড়বে না, সূর্য 2 ভাগ হয়ে পড়বে না, চন্দ্র 2 ভাগ হয়ে পড়বে না, তারকা বাবা ঝরে ঝরে পড়বে না রে, আসমান ভাঙবে না, জমিন পাটবে না। কতদিন? যতদিন দিন থাকবে, ইসলাম থাকবে, মাদ্রাসা থাকবে, কোরআন থাকবে, ততদিন দুনিয়া কিয়ামত হবে না রে। এই কোরআন যারা পেয়েছে, দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ সে পেয়ে গেছে। এই কোরআন যে পেয়ে গেছে, পৃথিবী এক পাল্লায় দিলি, কোরআন আর এক পাল্লায় রাখলে সমান হবে না রে। আর জোরে বলি। বাবাজি, এক মাযহাবের ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, মালিকি মাযহাবের ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, বাড়ি হলো সোনার মদিনা। দিন শিকার জন্য বহু দূর গিয়েছিলেন। বাবা বাড়ি যখন ফিরবেন, পকেটে কোনো সম্বল নাই রে, এমটি পকেট, খালি হয়ে গেছে। কি খাবেন? ইমাম মালিক মুরাকাবায় বসে গেছেন, খিদার যন্ত্রণায় হাঁটতে পারতেছেন না। আল্লাহকে বলেন, ও মালিক, আমার পকেটে কোনো খাবার নাই, আমি কি খাবো গো? কিভাবে আমি মদিনায় যাব গো? ভালো করে শুনে নাও, কোরআন যে পেয়েছি সে সব পেয়েছে, এটা বোঝানোর জন্য বলতেছি। তখন ইমাম মালিককে মুরাকাবা আল্লাহ বলেন, ইমাম মালিক, সামনে একটা বাজার আছে, একজন ধনীর হোটেল আছে,
তারে তুমি তার হোটেলে যাইবা, বলবা আমার পকেটে কোনো পয়সা নাই, আমি এক বেলা পেট ভরে তোমার দোকানে খাবো, হোটেলে খাবো, তবে মাগনা খাবো না, একটা কোরআনের মাসালা তোমাকে শিখাবো, এর বিনিময় আমি এক বেলা খাবো। মাসালা ইমাম মালিক আল্লাহ শিখিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ধনীর হোটেলে গেলেন, বলেন আমি খাবো এক বেলা পেট ভরে, তবে রে ধনী আমার কাছে কোনো পয়সা নাই, তোমাকে আল্লাহর কালামের মাসালা একটা শিখাবো, এর বিনিময়ে তুমি আমাকে খাওয়াবা। ধনী কই মিয়া মুসাফির, খাবার এত সস্তা না, একটা মাসালা শিখাবে, এর বিনিময়ে খাওয়াইতাম, আমি পারবো না, তবে খাওয়াইতাম যুগের ইমাম মালিকরে যদি পাইতাম। কে ইমাম মালিক? কথা কথা উনি ইমাম মালিক। এখন মনে মনে আমি যদি আমি ইমাম মালিক খাওয়ার জন্য নাম বিক্রি করছি, আমরা সে বিক্রি করে না, আমি চেয়ারম্যান সাহেবের ডাইন পক্ষ কয় না, সামসামির শেষ আছে, তেলবাজি বেশি করে মানুষ তো, ওই জন্য তেলের দাম খালি বাড়ে। কথা কয় ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মনে মনে বলেন আগে পরিচয় দেই নাই, এখন যদি বলি আমি ইমাম মালিক, বলবে খাওয়ার জন্য নাম বিক্রি করেছে, আমি আর নাম বলবো না। গাছের মধ্যে ধরে পেটে গামছা বেঁধেছে, কষ্ট করে করে সোনার মদিনা চলে গেছে। ওই ধনীয় দোকান বন্ধ করে বাড়ি ফিরছে, যাওয়ার পরে তার বিবি কো আমার দেখটা উপযুক্ত মেয়ে, তুমি কি বিয়ে দিবা না রে স্বামী? জামাই কি দেখবা না, পাত্র কি দেখবা না? তখন বলতেছে তার স্বামী, ওই ধনী বলতেছে হোটেলের মালিক, কহা বিয়ে দিব, আমার মেয়েকে কি দিব? দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ দিব। বিবি ডেকে বলে স্বামী রে, স্বামী দুনিয়ার দামি সম্পদ কি তুমি দিতে পারবা নাকি? কয় দিতে পারবো, পারবা না। স্বামী স্ত্রী লাগছে ঝগড়া, তুমি তো পারবা না, আমি পারবোই পারবো, তুমি দিতে পারবা না। কই বিবি যদি দিতে না পারি, তুমি 1 2 3 বুঝছেন? এটা বুঝবো, এটা কি বাঙালি, এটা আবার বুঝে, বিয়াও বুঝে, তালাকও বুঝে। বিয়াও বুঝে, যদি কেউ বিয়া করছো করছি, পরের দিন কেউ সাইরেও দিছে, কি করছে? আবার পরের দিন কেউ মুফতি সাহেবের কাছে যাইতে আসলাম, ফতোয়া জানতে আসলাম, কোম্পানি ঘুরাইতে। কোম্পানি কি ঘুরাইতো ফুরানটা, নাউজুবিল্লাহ বলেন, নোংরামি করে ছাপা। ওই ধনীর বিবি চোখের পানি টেনে কাঁদিয়া বলে, ও স্বামী তোমার মেয়েকে দামি সম্পদ দিবা, আমাকে কেন তুমি তালাক বললা রে? এই বলে কান্না করতেছে বিবি। বাস ওই ধনীও চিন্তায় পড়ে গেছে, কি বললাম, আমি কি সত্যই দামি সম্পদ দিতে পারবো নি? মেয়ে বিয়ে যদি দামি সম্পদ না দিয়ে দিই, আমার বিবি তো তালাক হয়ে যাবে, আমার বিবি তো তালাক হয়ে যাবে। মেয়ে তো বিয়ে দিতে হবে, আর দিলে তো তালাক হয়ে যাবে। আলেমের কাছে গেছে, আলেমরা কয় যদি মেয়ে বিয়ে দাও বিবি তালাক হয়ে যাবে। যত আলেমের কাছে গেছে সবাই বলে যদি বিবি রাখতে চাও মেয়ে বিয়ে দিতে পারবা না, মেয়ে বিয়ে দিলে তোমার বিবি থাকবে না রে। আলেমরা ভোট বসে কয় এই সমাধান আমরা দিতে পারবো না ধনী, তুমি সোনার মদিনায় চলে যাও, ইমাম মালিকের দরবারে গেলে সমাধান পাবারে। কানে ধরে আল্লাহ ছড়াইতেছে, গাঙ্গের ইপারে বিয়া করতো না, আল্লাহকে তোর করা, তোর ইপারে বিয়া করা। কথা কনা হ্যাঁ যাইতা না, যাইবা। ওই ধনী মাসালা জানার জন্য সোনার মদিনা রওনা করেছে। আল্লাহু আকবার বলেন না। সোনার মদিনা যাইয়া চেহারা মুখামুখি ইমাম মালিকের যখন হয়ে গেল, পরিচিত পরিচিত, আমি তো ওই লোক, যেই লোক যাকে আমি এক বেলা খাবার দেই নাই,
ধনী নত হয়ে গেল, চোখের পানি ছেড়ে কান্না শুরু করলো। ও ইমাম মালিক, আমি চরম বেয়াদবি করেছি, আমি চিনতে পারি নাই, এই জন্য বেয়াদবি করেছি, আমাকে ক্ষমা করে দেন। ইমাম মালিক চোখের পানি ছেড়ে কান্দিয়া কয়, ধনী রে, ওই দিন যদি তুই আমাকে এক বেলা খাওয়াইতে, আজকে মাসআলা জানার জন্য সোনার মদিনা তোর আশা লাগতো না। ওই দিনই আল্লাহ আমারে বলেছিল তোর ওই মাসআলা দরকার, আমি সেই দিনই এক বেলা খেয়ে তোর সমাধান দিতাম। রে ধনী, আজকে কষ্ট করে সোনার মদিনা আশা লাগতো না রে, আমি ওই দিন তোর সমাধান দিতাম। মারহাবা বলে না। এবার ধনীকে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলে, তুমি বাড়ি যাও, তোমার মেয়ের বিয়ে ঠিক করো, লাইব্রেরি থেকে একটা কোরআন কিনে নিবা, ছেলে মেয়ের বিয়ে হয়ে গেলে তাদেরকে একত্র করে তাদের হাতে আল্লাহর কালামটা দিবার বলবা, মা দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ এই কোরআন দিতেছি, যে কোরআনের চেয়ে দামি সম্পদ আর কিছু নাই। ওই সম্পদের পথ মত যদি তুমি মেনে নিতে পারো, দামি জান্নাত আল্লাহ তোমাকে দান করবে। জান্নাত কামাইয়ের জন্য দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ কোরআন উপহার দিতেছি। রে ধনী, তোমার মেয়েকে, মেয়ের জামাতাকে কোরআন কিনে যদি হাতে দিতে পারো, তোমার বিবি তালাক হবে না রে। আল্লাহু আকবার না। বাবা জিরানি, কোরআন হলো দামি, কোরআন হলো দামি, যে কোরআনের উপর কিছু নাই রে, কোরআন হলো সবচেয়ে দামি। আলেম হলো সম্মানী, আলেমরা আল্লাহকে ভয় করে। ইমাম মাহদির প্রথম সঙ্গ লাভ করবি, যুদ্ধের মাঠে যাবে, সারা দিবি, আলেমরাই বাবা দুনিয়ায় পথ দেখাবে, আলেমরাই বাবাজি হাসরের মাঠে অনেককে সুপারিশ করবি। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা রে আমার, খেয়াল করেন ভালো করিয়া বাবা, যেই সমাজে আলেম নাই ওই সমাজের দাম নাই। কথা বলেন না। যেই ব্যক্তি বাবা তার আঙ্গুলের বুড়ি আঙ্গুল নাই, যেই মানুষের হাতের বুড়ি আঙ্গুল নাই, তার হাতের কোনো দাম নাই, তার হাতের কোনো দাম নাই। যেই ব্যক্তির হাতের বুড়ি আঙ্গুল নাই, তার হাতের কোনো দাম নাই, তার হাত কাটা চামচ হয়ে যায়, কাটা চামচ হয়ে যায়। এইভাবে করতে হবে, কিন্তু এখান থেকে দুইটাও যদি না থাকে তারপরে এইভাবে ধরতে পারবি, কারণ তার বড়ি আঙ্গুল আছে দুটা, ওই এই চারটার বাড়ি এক জায়গায়, ওটা একার বাড়ি এক জায়গায়, এই চারটার বাড়ি এক জায়গায়, এটার বাড়ি একা এক জায়গায়। তবে বাবাজি চারটার মধ্যে দুটা না থাকলে হাত অকেজো হয় না, কিন্তু একটা না থাকলে অকেজো হয়ে যায়। সারা দুনিয়ার সব মানুষের বাড়ি এক জায়গায়, আলেমের বাড়ি আর এক জায়গায়। বাবাজি সমাজের সব আছে, আলেম নাই, সমাজের কোনো দাম নাই। আলেম আছে, সমাজের কয়েক প্রকার লোক নাই, এই সমাজের কোনো সমস্যা নাই। এই সমাজের কি? আর আমরা বুড়ি, সমাজের কোনো ক্ষতি হবে, আলেম থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। খালি বাস দেখ, মরলে দিয়ে না, জিন্দা থাকতে দিয়ে না। মরলে আবার দেখে না বাসে মাটি দিয়ে না, বাসটা আসতে জিন্দা থাকতে খালি একটা হলো বাস দেখ। কথা বলা ঠিক হবে, সবটাই ঠিক। বেচারা কয়, আমি বাড়ির থেকে বের হয়ে এক বক্তা বলতেছি, রাস্তায় একবার প্রস্রাব করেছি, সুনামগঞ্জে আসি আরেকবার করছি। বলেন ঠিক কি? মানুষকে ঠিক আর প্রস্রাব করতে না, পায়খানা করছে, আপনি কইতেন কেন? এরপর পাবলিক ঠিক কথা বলা কি বললো সেটার দিকের বিষয়, দেখার বিষয় না। কান্দা ভরা নিছে কথা বলা। আগে মানুষ জাহাজে হজ করতো, কি করতো? জাহাজে। এক ব্যক্তি জাহাজে হজ করছে চিটাগাং থেকে, মানুষ কইতো না তারা চিটিঙ্গে আজ, আগে কইতো সে অনেকে, কারণ চিটাগাঙ্গে অনেকে জাহাজ না পেয়ে বসে থাকতো, সময় হইলে আইতে শরম না। জাহাজে গেছে বেচারা, হজ করে আসছে, আমার মাউর বাড়ি চিটাগাং, মাউরের দিকে কি দিকে যায়? মাউরি। মাউর বাইত গেছে হজ থেকে, বেটা রুমাল টুমাল বাইন্দা লম্বা জুব্বা পুরে, মাও তো দিকে খুশি, মহিলারা ডাকতেছে আমার পুত্র আইছে ওয়াজ করব। কি করবো? আমার পুত্র আইছে, বেটা পুত্র বেটা ওয়াজ করো। মা ওই আমি তো ওয়াজ জানি না। কি জানে না?
কদর বেটা কদিন আগে আমাদের এলাকায় জুব্বা পরে এক বেটা ওয়াজ করছে, মহিলা মা ভাবছে জুব্বা যারা পরে বলে ওয়াজ করে, কয় কিছুদিন আগে এক বেচারা জুব্বা পিন্দে ওয়াজ করছে, তুমি পারবা না কেন ওয়াজ করছে? মা ওর বেশ ভাই করে খেজায় করে বেটা কি ওয়াজ করবো, কানো ধরে ক মা ওই গো চিটাগাং থেকে জাহাজ যখন উঠছি পানি ছাড়া কুস্তা দেখছি না। মহিলা না কো এরপরে জেদ্দায় যে যখন এয়ারপোর্ট নামছি মা ওই বালু ছাড়া কিছু দেখছি না। আর মহিলা কো আগলা কো কি কয় গো তোর পুত্রায় কো পানি ছাড়া কিছু দেখছে না, বালু ছাড়া কিছু দেখছে না, এটা কি ওয়াজ করে? মা ওই কটি গুতি আছে কি ওয়াজ করে? পানি ছাড়া কিছু দেখছে না, বালু ছাড়া কিছু দেখছে না। তুই যে হুক করলে আমি কি তা বুঝছি, টানের ছুরি হুক করে আমরা তো খবর আছে সাতার মৌসুম। আমার বানের বাবা দিয়ানি খেয়াল করেন ভালো করিয়া বাবা, ও দুস্থ বুজুর্গরা, কিয়ামতের দিন মসজিদ দাঁড়াবে, মাদ্রাসা দাঁড়াবে, মসজিদ আর মাদ্রাসা ঝগড়া লেগে যাবে, মাদ্রাসা আর মসজিদ ঝগড়া লেগে যাবে হাসরের মাঠে। মাদ্রাসা বলবে আমি আগে জান্নাতে যাব, মসজিদ বলবে না আমি আগে জান্নাতে যাব, আমি আল্লাহর ঘর। মাদ্রাসা বলবে আমি নবীর ঘর, আমি আগে জান্নাতে যাব, তোমরা এই মসজিদ তোমরা না। মসজিদ বলবে আমি আল্লাহর ঘর, তোমার আগে জান্নাতে যাব, আমি আগে যাব। মাদ্রাসা বলবে এই মসজিদ তোরে মানুষ চিনত না, আমি মাদ্রাসার কাছ থেকে চিনছি, তোর আল্লাহকে মানুষ চিনত না, আমি মাদ্রাসায় গিয়ে চিনছি। কেবলা কোন দিকে, কয় রাকাত নামাজ পড়তে হবে, কোন তেলাওয়াত করতে হবে, আমি মাদ্রাসা থেকে চিনেছে, আমি মাদ্রাসা আগে যাব, আমি আগে যাব, কারণ আমার কাছে যে তোর পরিচয় জেনেছে, কারণ আমার আগে তুই যেতে পারবে না। এই বলে মাদ্রাসার মসজিদ বাবা ঝগড়া বেজে যাবে। আল্লাহ বলবেন ঝগড়া করিও না, থামো, ও মাদ্রাসার মসজিদ তোমরা থামো, তোমাদের দুনিয়ার প্যাসেঞ্জার কারা ছিল তারারে তোমাদের মধ্যে উঠাও, তারপরে তোমরা একসাথে আমি আল্লাহর জান্নাতের মেহমান হবারে। কি হবা? দুনিয়ার যারা প্যাসেঞ্জার ছিল ওরা উঠতে পারবে, যারা দুনিয়ায় প্যাসেঞ্জার ছিল না ওরা হাসরের মাঠে উঠতে পারবে। এক বেচারা ছাগল ঢুকে গেছে মসজিদে, মুয়াজ্জিন কেফসে বেটা তোর ছাগল, বেচারা কই মুয়াজ্জিন সাহেব আমার কোনোদিন দেখছি নি আসতে, কারণ আমি বুঝি যে না আইনা আমার ছাগলটা বুঝছে না তো আইছে। এও আবার খুব হাসরের দিন মসজিদে উঠে জান্নাতে বাবার কি ওটা সম্ভব হবে না, বললো যেতে পারবে না, হাঁটতে পারবে না, তার মাটি তার পা ধরে রাখবে, সামনে 1 ইঞ্চি যেতে পারবে না। 1 ইঞ্চিও কি ধোঁকাবাজি দুনিয়ায় চলে, আখেরাতে চলবে। খারাপ লাগতেছে না? আমার বানের বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া বাবা, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেন লুকিং গ্লাস অর্থাৎ আয়না, আয়নার দিকে তাকাও, সুন্দর চেহারা দেখার জন্য তাকায় না রে, তাকায় দেখো তোমার কালো দাড়ি সাদা হয়ে গেছে, কালো চুল সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণতা এসে গেছে, তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জোনা নাইকেল গাছে থাকে না, পাকনা আম গাছে থাকে না, বান্দা তোর পাকা ধরেছে, এই দুনিয়া তাকার জায়গা না রে। না খালি মেরে জোয়ান হয়ে যাবে, হ্যাঁ কিছু লোক আছে তুতা হইতে মেরে দেয় কথা কথা। হ্যাঁ দাদা কি খবর, বিয়ে আকান করতাম তো মারছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে বাবা এক বুড়া লোক সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিয়ে করে ফেলেছে। 1 মাস পরে যখন তার কালো দাড়ি সাদা হয়ে গেছে, মেয়ের বাবা ওমরের কাছে বিচার দায়ের করছে, আমিরুল মুমিনিন অমুকের ছেলে বুড়া লোক আমার জোয়ান মেয়ে বিয়ে করেছে, বিচার চাই, সাদা দাড়ির মধ্যে কালো রং মারে বিয়ে করছে। নজরত ওমর তাকে ডাকিয়া কয় বুড়া তুমি কি সাদা দাড়ির মধ্যে কালো রং মারে বিয়ে করছো নাকি? কাহা আমিরুল মুমিনিন আমার সাদা দাড়ির মধ্যে কালো রং মেখে আমি বিয়ে করেছি। ওমর খাত্তুমর
ইবনুল খাত্তাব বলে, ওরে বুড়া তুমি কি জানো না নবী বলেছে ধোঁকাবাজ আমার উম্মত না, ধোঁকাবাজ আমার উম্মত না, তুমি ধোঁকাবাজি করেছো, তোমার গর্দান আমি উড়াইয়া দিব। ওই লোকটা জোর হাত ধরে আমিরুল মুমিনিন, এই হাদিস আমি জানতাম না, নবী দে বলেছে ধোঁকাবাজ তার উম্মত না, যদি জানতাম এমন কাজ আমি করতাম না। তারপরে ওমর ইবনুল খাত্তাব তাকে 80টা বেত দিয়েছিল রে। আমরা কত ধোঁকাবাজি করি, কথা করি না। আমরা এলাকার কথা কি, আপনার না? আপনার এলাকার কোনো ধোঁকাবাজ নাই? আছে না? শুরু আছে, পাল্লায় কম দেয় এমন লোক আছে নাকি? হ্যাঁ, দান মাপতে বাবা পাথরের নিচে 250 গ্রাম লাগাই দেয়, আছে না? বাবাজি 39 কতি বাবা 3 পাল্লা মাইরা দে, এমনও সুর আছে। কথা বলেন ঠিক কিনা? ওরা সবাই ধোঁকাবাজ, জাহান্নামী। নবী কো ধোঁকাবাজ আমার উম্মত হতে পারে না রে, মিথ্যাবাদী আমার উম্মত হতে পারে না। আমি রাসূল দেশ চালাইছি, নবী হিসেবে পৃথিবী শাসন করেছি, কিয়ামত পর্যন্ত আমার শাসনের আলোচনা হবে। আমি নবী জীবনে কোনোদিন মিথ্যা বলি নাই। আর সামান্য একটা মুদিমালের দোকান সকাল থেকে রাত পর্যন্ত খালি মৃত্যুই করে, দেশ চালাইছি, একটা মিথ্যা বলি নাই। মারহাবা বলেন না? কাবর কিনেছে 100 টাকা দিয়া, বলবে চাচা ও মাওলানা হুজুর আপনার জন্য শুধু 150, আমি কিনছি 140 টাকা দিয়া। আক্কাওয়ালা দিছে বাবা, মিথ্যাবাদী জাহান্নামী। যারা এরকম পাল্লাতে ডান্ডাতে কম দিবে, মিথ্যা ব্যবসা করবে, ধোঁকাবাজি করবে, তার মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে, নারী বুড়িগুলা ঝুলে যাবে, নারী বুড়িগুলা কুলিয়া বাবা ঝুলে যাবে, আর মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে। যারা পাল্লাতে ডান্ডিতে কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়, ধোঁকাবাজি মিথ্যাবাদী বাবা। বাবাজি মাল বিক্রি করার সময় মিথ্যা কথা বলে, সবজি উপরে বালা নিচে বাবা মন্দটা দেয়, এরা ধোঁকাবাজ জাহান্নামী। চিল্লায় বলে না আউযুবিল্লাহ। এরা কি? মরণকে ভয় করি, কবরকে ভয় করি, কবিরা গুনাহ থেকে বাঁচি। কবিরা গুনাহ রন্ধে রন্ধে ভরে গেছে বাবা। একটা কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নামে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ বলে না? 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কবিরা গুনাহ পড়ে গেছে, কথায় কথায় মিথ্যা বলে বাবা কবিরা গুনাহ। আটুর নিচে বাবা, আটুর উপরে প্যান্ট পরে, এটাও কবিরা গুনাহ। টাকনুর নিচে কাপড় পরে, এটা কবিরা গুনাহ। নাভির নিচে কাপড় প্যান্ট পরে, এটাও কবিরা গুনাহ। দাড়ি কাটা কবিরা গুনাহ। মিথ্যা মামলা করা কবিরা গুনাহ। মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ। সত্যকে গোপন করা কবিরা গুনাহ। জিনা করা কবিরা গুনাহ। গীবত করা কবিরা গুনাহ। এতিমের মাল খাওয়া কবিরা গুনাহ। বাবা খাওয়া কবিরা গুনাহ। ইয়াবা খাওয়া কবিরা গুনাহ। মদ খাওয়া কবিরা গুনাহ। নেশা করা কবিরা গুনাহ। বাবাজি নামাজ না পড়া কবিরা গুনাহ। মানুষকে জুলুম করা কবিরা গুনাহ। প্রবাসীকে নির্যাতন করা কবিরা গুনাহ। দুর্বলের প্রতি জুলুম করা কবিরা গুনাহ। কারো জমি দখল করা কবিরা গুনাহ। কারো জমিতে ধান চুরি করে নেওয়া কবিরা গুনাহ। লাউ চুরি করা কবিরা গুনাহ। বাবা তার কোনো ফসল চুরি করা কবিরা গুনাহ রে। কারো বাড়িতে গরু চুরি করা কবিরা গুনাহ। কারো মাল আমানতের খেয়ানত করা কবিরা গুনাহ। ওয়াদা খেলাফ করা কবিরা গুনাহ বাবা। কথা কথায় মিথ্যা কথা বলে, মিথ্যা বলে, এটা কবিরা গুনাহ। এইরকম ভাবে যারা কবিরা চলমান রাখছে তারা জাহান্নামে যাবে। একটা কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ও মুমিন সাবধান, একদিন যদি চুলার আগুনে সামান্য সময় একটা আঙ্গুল ঢুকালে সহ্য করা যায় না, ওই আগুনে কেমনে শুইবারে? যে আগুনে লক্ষ লক্ষ বছর, এই কবিরা গুনার জন্য থাকতে হবে রে। কেমনে থাকবা? কিন্তু অভ্যাস ছাড়ে না। কথা ঠিক কি না? এগুলো দরকারি কথা না, এগুলো ছাড়ে না। খালি কবিরা গুনাহ করতেছে, চলমান রাখছে, হাঁটতে বসতে খাইতে ঘুমাইতে শুধু কবিরা গুনাহ করে। কথা বলে না? বললে আবার মোল্লারা তো উল্টা কয়। আর বা তোমার বুঝার জ্ঞান থাকলে না, ভাইলার উল্টা বুঝবা।
আগা চিনে ঘুরিও চিনে না, বেটা বলতে পারবে? যদি কেউ দুটোই আগা দুটোই ঘুরি, কথা ধানও চিনে না, আগাছাও চিনে না, জমিনে গেলে তো ধান ছিড়বে। বাবা শেষে জ্যৈষ্ঠ মাসে বৈশাখ মাসে কি ধান পাবে না ঘোড়ার ডিম পাবে? হ্যাঁ, এক বেচারা বাজারে গেছিল ডিম খাইতে, কয় জাত ডিম আছে? ডিমওয়ালা কয় 3 জাত আছে, হাঁসের ডিম, মুরগির ডিম, ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম না খেয়ে আজকে যাইতে হবে। ও ঘোড়ার ডিম তো সবার শেষে বিক্রি করি আমি, হাঁসের ডিম শেষ, মুরগির ডিম শেষ, কাঁচা আড়ায় জাগা বাড়ি। ভাই আমার ঘোড়ার ডিম কইডি, ঘোড়ার ডিম যাওগা বাড়ি। ধান ছিললে শেষে সিজনে ঘোড়ার ডিম নিয়ে যেতে হবে, শূন্য হাতে বাড়ি যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে, শূন্য হাতে। অদুস্থ বুজুর্গরা কবিরা গুনাহ থেকে বের হওয়া লাগবে। কথা বলেন না? আরে গুনাহ কোনটা চিনতে হবে, আগাছা কোনটা জানতে হবে রে। আমার মধ্যে সুস্বভাব কয়টা, কুস্বভাব কটা, ওটা আমার জানতে হবে। কুস্বভাব পুরাটা উঠে ফেলে দিতে হবে, সুস্বভাব পুরাটা জায়গা দিতে হবে। কুস্বভাব থাকলে বদগু হবে বাবা, সুস্বভাব পুরাটা হলে খুশবু বের হবে। আর যদি বলি খুশবু বানাতে গেলে বাবা কুস্বভাব ফেলে দিতে হবে। গান শুনতেছে বাবা যুবকরা ইয়ারফোন লাগায়া, গান শুনে কানকে নষ্ট করে দিয়েছে বাবাজি, কান নষ্ট করেছে গান শোনা বাবা, কবিরা গুনাহ। নবী বলেন গান হলো শয়তানের মন্ত্র, বাজনা হলো দাজ্জালের হাতিয়ার। যারা গান শুনে কানকে বলবে হাসরের দিন রুহানিয়াতের আওয়াজ সে শুনতে পারবে না রে, হাত কাল হয়ে যাবে, কানে শুনবে না। কানের মধ্যে 19টা ছিদ্রি আছে বাবা, কানের মধ্যে 19টা ছিদ্রি আছে বাবা। 19টা ছিদ্রি যদি আল্লাহর নামে ভরপুর করতে পারেন বাবাজি, 19টা ছিদ্র মানে এ বাবাজি, ছিদ্রি একটা দিয়ে কোরআন শুনতে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, যাত্রা শুনতে ভালো লাগে, ভালো কত ভালো লাগে, মন্দ কত যখন ভালো লাগে। মনে করবা সব ছিদ্রি আল্লাহর নামে ভরপুর হয় নাই রে। যেদিন তোমার গান শুনলে বিরক্ত লাগে, খারাপ বলি শুনলে খারাপ লাগে, শুধু দিন শুনতে কোরআন শুনতে তোমার দিল নরম হয়ে যায়, ভালো লাগে, সেদিন মনে করবা 19টা ছিদ্রি আল্লাহর নামে ভরপুর হয়ে গেছে। আরো জোরে বলি বাবা জিনানি আমার, খেয়াল করেন ভালো করিয়া, বকাবকি করবা না রে, গালাগালি করবা না। ভালো ব্যবহার আমার কাছ থেকে আপনি পাবেন, আপনার কাছ থেকে আমি ভালো ব্যবহার পাবো, এটা পাওনা আমার কাছে, আপনার পাওনা আপনার কাছে আমার পাওনা। এরকম একজন আরেকজনের কাছে পাওনা। আমি যদি কারো কাছে টাকা রাখি বাবা জমা, তার কাছে যেমন আমার পাওনা থাকে, এটা যদি সে মেরে দেয়, খেয়ে ফেলে, আমাকে দেয় না, এটা যেমন বাবা হাসরের দিন হক মারার কাতারে দাঁড়াতে হবে। ঠিক তুমি আমার সাথে ভালো ব্যবহার করবা, কিন্তু ভালো ব্যবহার করো নাই, একই কাতারে আদালতে বাবা হক নষ্টের কাতারে দাঁড়াতে হবে। সে তো তোমার কাছে ভালো ব্যবহার পাওনা ছিল, কেন হক আদায় করো নাই? কথা কনা গালাগালি বকাবকি করিও না, জবানের বড় দাম, জবান হেফাজত করো রে, জিহ্বাটা বেশি নাড়াচাড়া করিও না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে গেলেন, নবী প্রশ্ন করলেন, উনি মুখ থেকে একটা পাথর বের করলেন। আবু বকর তোমার মুখে পাথর কেন নবী? জিহ্বা বড় খারাপ, অযথা নড়াচড়া করে, এই জন্য আমি পাথরটা রাখছি যেন এক্সট্রা কথা না বলে রে। ওমর বাবা আবু বকর ফিল জান্নাহ, নবী আবু বকরকে জান্নাতি বলেছেন। যে আবু বকরের আমল নামা হাসরে না দিলে বিচার শুরু হবে না, আল্লাহ বলবেন আমি কারো আমল দেখব না। ও নবী যদি দেখি আমার মেজাজ গরম হয়ে যাবে, রাগ গুসা উঠে যাবে, আমি সবাইকে জাহান্নাম দিয়ে দিব, আপনি যাকে খুশি সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। নবী বলবেন না না ও মালিক, আমল নামা যদি আপনি না দেখেন ভালো মন্দের পার্থক্য হবে না, আমল নামা দেখতে হবে। আল্লাহ বলবেন দেখলে যদি রাগ উঠে যায়, আল্লাহর নবী বললেন
বলবেন একটা আমলনামা আমি দেখাবো, যদি আপনার ভালো লাগে বাকিটা দেখবেন। এমনি দিনের নবী হাশরের মাঠে আল্লাহর কাছে একটা আমলনামা দিবেন। ওই আমলনামা নিয়ে আল্লাহ দেখে কইব আমার গোলামের আমল এত সুন্দর, আমার বান্দার আমল এত সুন্দর, আমার বান্দার শুকর এত সুন্দর, আমার বান্দার সেজদা এত সুন্দর, আমার বান্দা আল্লাহর নামের জিকির এত সুন্দর। যার আমল দেখে স্বয়ং আল্লাহ নিজে খুশি হয়ে যাবেন, তিনি হলেন নবীর সাহাবী আবু বকর সিদ্দিকের আমলনামা। আরো জোরে বলি আল্লাহু আকবার বলেন। আমি কি বলছিলাম আগে দেখি কারণে মনে আছে। আবু বকর সিদ্দিকের কি কইছিল? মুখে পাতা। ঠিক আছে, মনোযোগ আছে। কে আছে? অনেকে আছে মাহফিলে বসে কই যায় খবর থাকে, আছে না? মাহফিলে বসে বসে জিমা আর কয় কি করবো কি না, যাইমু কেমনে আইমু কেমনে, কালকে রাত্রে কি করবো, আগামীকাল সকালে আইল কিনে ঠেলবো, ধান্দা করে না? বসে বসে অনেক কেন চলে যায়। তিন ভিক্ষুক ভিক্ষা করছে, কি করছে? সারাদিন ভিক্ষা করে হাফ কেজি চাল পাইছে, একটারে লাগে হাফ কেজি, তিনটা পাইছে কতটা? হাফ কেজি। একটা আছিল চালাক, চালাকটা দুইটার তোমরা ঘুমাই যাও, আমি ঘুমাই যাই, ঘুম থেকে ওইটা কি কি স্বপ্নে দেখছি এটার উপর নির্ভর করে খাও। দুইটা ঘুমাই গেছে, চালাকটা খাইয়ে ফেলছে। চালাকটা কি খায় ডাকে ওঠো রে, দুইটা উঠছে। জিজ্ঞাসা তুই কি স্বপ্নে দেখছ? আমি স্বপ্নে দেখি চতুর্থ আসমানে ঘুরাইতেছি। আরেকটার জিজ্ঞাসা তুই কি স্বপ্নে দেখছ? আমি কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতেছি। দুইটা মিলে জিজ্ঞাসা তুই কি স্বপ্নে দেখছ? আমি স্বপ্নে দেখি বিরাট বড় এক আজরাইল লাগছে, এক বড় বেন্দা নিয়ে এক শালা ভাত খা করে। ভাই আমি বেন্দার ডরে ভাত খাওয়া আরম্ভ করছি, খাইতে খাইতে খাইয়ে ফেলছি। দুইটা কথা আমরা ডাক দিলে না কেন? তোরা তো ডাকছি আমি, একলা কক্সবাজার একলা চতুর্থ আসমান আমি পাইনি। আপনারা এখানে বসে বিভিন্ন খানা জানা, তা আমি কইমু খারে? মনোযোগ দিতে হবে। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। বলেন প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, জোরে বলি প্রাণের মাওলা রে কেমনে ডাকলে পাবো তোমারে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে। প্রাণের মাওলা রে কেমনে ডাকলে পাবো তোমারে। চিৎকার দিয়া বলি আল্লাহু আকবার। নবীজি বললেন বাবা আবু বকর তোমার মুখে পাথর কেন রে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী জিহ্বা বড় খারাপ, অযথা কথা বলতে চায়, এই জন্য নবী পাথর দিয়া চাপা দিয়া রাখছি যেন অযথা না কথা বলে। আমরা বাবা জিহ্বা যেই জায়গায় বসি সেই জায়গায় নারী, রাস্তায় নারী, দোকানে নারী, বাবাজি ঘরে বসে খুব ভক ভক করতেছি, কথাই বলতেছি, ঘুম থেকে উঠে বলতেছি, ঘুমানোর সময় বলতেছি, কোনো কাজের কথা না, অযথাই বাবা কথা আর কথা বলি। শাস্ত্রে বসে কয় অমুকে হজ করলে কি হবে, এর বোর খবর রাখিনি, এইভাবে বসে বসে বদনাম করতেছে। অমুক ইমাম হলে কি হবে, তার ছেলের খবর রাখিনি। অমুক মাওলানা হলে কি হবে, তার মেয়ের খবর রাখিনি। জিজ্ঞাসা করে ও কে যাতেছে, অমুকের ভৌনির। কথা খারাপ, হা করে তাকায় তাকে রে। এইরকম বাবা জবান দিয়া বাবা বেপরোয়া কথা
চামড়ার মুখ ব্রেক নাই বাবা, রিস্কার ব্রেক আছে, সাইকেলের ব্রেক আছে, সব গাড়ির ব্রেক আছে, কিন্তু তোমার মুখের কেন ব্রেক নাই? কারণ ঈমান থাকলে তো ব্রেক থাকার কথা। মুসলমানের ঈমান হলো সবচেয়ে দামি সম্পদ। ঈমানদারকে আল্লাহ মহব্বত করে। আল্লাহ টাকাওয়ালাকে করে না বাবা, সুন্দর চেহারাওয়ালাকে করে না। যদি করতো সুন্দর চেহারাওয়ালাকে ডাকতো, টাকাওয়ালাকে ডাকতো, চৌধুরী সাহেবকে ডাকতো, পাঠান সাহেবরে ডাকতো। কারে আল্লাহ বেশি ভালোবাসি? ঈমানদাররে ভালোবাসি। জন্য আল্লাহ যারে বেশি যে ভালোবাসে তারে বেশি করে মানুষ ডাকে। আল্লাহ ঈমানদাররে বেশি ভালোবাসি, এই জন্য কোরআনে একবার নয়, দুবার নয়, ৭৯ বার ঈমানদার ঈমানদার বলে ডাকছে। আরো জোরে ক ঈমানদারে বড় মায়া করে রে। ও মুমিন, গুনাহ করিও না রে, পাপ করিও না, অন্যায় করিও না রে। 5 ওয়াক্ত নামাজ পড়বা বাবা, মা বাবার খেদমত করবা, সত্য বলবা, টুপি মাথায় দিবা, দাড়িটা লম্বা করবা রে। টুপি মাথায় দেওয়া নবীর সুন্নত, দাড়ি লম্বা করা নবীর সুন্নত। দাড়ি যদি লম্বা করতে পারো, দাড়ির কারণে কবরের আযাব মাফ হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলে না? মান কাতালে হিয়াতি, যে আমার দাড়ি কাটলো, কান্নামা কাতাউনকি, নবী কয় সে যেন আমার ঘাড় কেটে দিল। অন্য হাদিসে নবী বলেন সে যেন আমার কলিজা আঘাত করলো। যে দাড়ি কাটলো 24 ঘন্টা তার আমল নামায় কবিরা কবিরা গুনাহ লেখা হবে রে, কবিরা গুনাহ লেখা হবে। দাড়ি আলেমের নয়, এটা ঈমানদারের দাড়ি, নবীর সুন্নাত বাবা। এক মুষ্টি পরিমাণ রাখতেই হবে। দাড়িটা কাটবা না রে, দাড়িটা রাখবা। অনেকে বলে হুজুর বিয়ের পরে দাড়িটা রাখবো। আমি বলি যারা মাওলানা দাড়ি রাখছে তারা কি বউ পায় নাই? তারা পাইছে, তোমার সে ভালোই পাইছে, তোমার সে সুন্দর পাইছে। তুমি দাড়ি কাটিয়া যা সুন্দর না পাও, দাড়িওয়ালা এর সে বেশি পাইছে। কথা কানা? মানুষ বলে মাওলানারা বোর পাগল, যে বলে মোল্লারা বোর পাগল তার চরিত্র ভালো না, সে বোর পাগল না, আরেক নারীর পাগল। কথা বলা, কারণ তো ঈমানদার তো বিবির জন্য পাগল থাকবে রে, অন্য নারীর জন্য পাগল হওয়ার কথা না। আলেম তো ঈমানদার, এই জন্য বিবির পাগল থাকে। কথা খানা মোল্লা খালি ভোর পাগল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পরে কর মোল্লা বেটা তুই খালি তো বাড়ি যা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 5 বার জারু দিত, 7 বার জারু দিত, 5 বার আজান দিত, 3 বার খাইত। হ্যাঁ মোল্লারা উল্টা ভাইল বুঝলেন, উল্টার ভাইল বুঝলেন। ওই এক জায়গায় স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, বউ কো মাদ্রাসা পড়ে তো বাপে কো পড়ে, শেষে বউর কেজাত করে বেটা মাদ্রাসা ভর্তি করছে। ছেলে আলেম চিঠি লিখছে, বাবা আমি আসতেছি বাড়িতে, রেল স্টেশন থেকে আমাকে এগিয়ে নিবা। বাপ গেছে, ছেলে নামছে পড়ে প্রস্তাবে ধরছে বুড়া চাষা। বাবা কয় বাবা দাঁড়াও আমি প্রস্তাবটা করি। বাবা বেটা বইছে তো বইছে, পশ্চিম মুখ বসে প্রস্তাব করতো কি পশ্চিম দিকে বসছে। ছেলে মনে মনে আমি শুধু আলেম হয়ে ফিরলাম, আর আমার সামনে আমার বাবা নাজায়েজ কাম, আমার সামনে আমি একবারে পশ্চিম দিকে প্রস্তাব করে না, ঘুরাই লিছি। কত বড় সাপ আমি শেষ শেষ বলে ঘুরাই দিছি। পশ্চিম দিকে যতটুকু কাছে যাওয়া যায়, বাবা এদিকে তো জায়েজ না, অন্যদিকে ঘুরো। বাঙালি ঘুরলে আবার বালা করি ঘুরে, ঘুরতে ঘুরতে ফুক মুগা দিছে, কেবলা পিস ফেলাইছে, কেবলা পিসে দিয়ে প্রস্তাব করা জায়েজ না। যতটুকু কাছে যাওয়া যায় ততটুকু কাছে, বাবা এদিকেও জায়েজ না, অন্যদিকে ঘুরো। বেচারা ঘুরছে উত্তর দিকে, বার হইছে বাতাস, তুফান শুরু, তুফানের দিকে প্রস্তাব করা কি জায়েজ না? বাবা এদিকে জায়েজ ছিল কিন্তু আপাতত জায়েজ না, অন্যদিকে ঘুরো। বলেন বুড়া মানুষ মুত কি রইছে, ঘুরতে ঘুরতে শেষ, ঘুরতে ঘুরতে কি বেচারা তো মেজাজ গরম হইছে। ফুল আলেম বানাইলাম আমার এই ভাই মুতায়ের বুড়া মেজাজ গরম করে হাইটটা বাড়িতে গেছে, ছেলের ফালাই যেতে গিয়ে দেখে বেগম সব দাঁড়ানো। বেগম সব আমার ছেলে কই পাইতেছে, কইছিলাম মাদ্রাসাত পড়াইতে, মাদ্রাসাত পড়াইছে, আমার একবারের মুখ 4 দিকে ঘুরে মুতাইছে, তোরও মুতাইবো একবারের মুখ 40 দিকে ঘুরে। আপনারা কন মাওলানা কি উল্টা কইছে?
না ঠিক কইছে? বাপে না বুঝার কারণে উল্টা কইছে, না বুঝার কারণে কি উল্টা কইছে, বুঝতে হবে। কথা বলেন ঠিক কি না? আমার বানের বাবা জিনারে অদুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া। বাবাজি ইমাম জালালউদ্দিন রুমি বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা কান্নার জিন্দিগি বানাও, কানতে কানতে জিন্দিগি কাটাও, চোখের পানি চারিয়া জিন্দিগি কাটাও রে। কানতে কানতে যদি জিন্দিগি কাটাইতে পারো, মরলে এমন হাসি দিবা যে হাসির শুরু আছে শেষ নাই রে। আর দুনিয়াটা যদি তামসার জিন্দিগি বানাও রে, হাসতে হাসতে বাবা ডিগবাজি করতে করতে তামসা করতে করতে যদি জিন্দিগি কাটাও, কবরে গেলে এমন কান্না দিবা যে কান্নার শুরু আছে শেষ নাই। তামসার জিন্দিগি করবা না কান্নার জিন্দিগি? কথা হলো কাঁদেনি মানুষ, সিনেমা দেখতে কান্দে, হ্যাঁ যে দুঃখের ছবি দেখছি, আমার দিলটা নরম হয়ে গেছে, শয়তানে মুইতে দিছে তো। আমার প্রাণের বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া, কান্না করেন। কান্না যখন করবেন বাবাজি, চোখের পানি আসবে, ঝরঝর করে পড়বে। নবীজি বলেন, তোমরা কোন কাপড় দিয়ে তোমাদের চোখের পানি মুছবা না। বাবাজি আপনারা টিস্যু দিয়া মুছবেন না, কাপড় দিয়া মুছবেন না রে। ওই পানি বাবা গালের মধ্যে ভাবে মালিশ করে দিবারি। কেন মালিশ করবা জানোনি? কাগজের মধ্যে লাগালে এটা নিচে ফেলবা, তোর পানির দাম অনেক বেশি। টিস্যু দিয়ে মুছে ফেলে দিবা, এই পানির দাম বেশি। এই জন্য নবী বলেন, এই পানি গালের মধ্যে মালিশ করে দিবা, এইভাবে লাগায় দিবা। লাগাইতে দেরি, আল্লাহর কুদরতি টাঙ্কিতে জমা হতে দেরি হবে না রে। আমি কিন্তু যা বলছি দরকারি কথাই বলতেছি, সমাজের পরিবর্তন, সমাজের কি বিভিন্ন সাইড বলতেছি, আমাদের এফেক্ট খারাপ দিক। কারণ আমার অভ্যাস হলো মানুষের ক্যারেক্টার, চরিত্র নিয়ে কথা বলা, বেশিরভাগ চরিত্র নিয়ে কি, কারণ আমাদের চরিত্র খারাপ হয়ে গেছে। কেন আল্লাহ রাব্বুল আলামিন এই পানি কুদরতের টাঙ্কিতে জমা রাখবে? কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে বাবা, জাহান্নাম হাসরের মাটির দিকে আসা শুরু করবে। জাহান্নামের মুখ হবে, জাহান্নামের জিহ্বা হবে, জাহান্নামের কান হবে বাবা, জাহান্নামের সামনে পাও দেখা যাবে। হাসরের মাঠে জাহান্নাম হাঁটতে হাঁটতে আসবি, আর জাহান্নামের আওয়াজ আসবি, জাহান্নাম মানুষের মতন কথা বলবি। হাসরের মাঠের দিকে জাহান্নাম এইভাবে এগিয়ে যাবে, শুধু এগিয়ে যাবে, আর জাহান্নাম থেকে আওয়াজ আসবে, ও আল্লাহ সুদকুর কই আমার পেটের মধ্যে তাড়াতাড়ি দাও, ঘুষখোর কই আমার পেটে তাড়াতাড়ি দাও, জুলমুতকুর কই আমার পেটে তাড়াতাড়ি দাও, আমি বড় ক্ষুধার্ত আমার পেটে তাড়াতাড়ি দাও। আল্লাহ গো মিথ্যাবাদী কই, তারে তাড়াতাড়ি আমার পেটে দাও, আমি বড় ক্ষুধার্ত। আল্লাহ ধোঁকাবাজ ভণ্ড কোথায়, উপরে লেবাসদারি ভিতরে শয়তানি, এমন শয়তান কোথায় আছে, তাড়াতাড়ি আমার পেটে দিয়ে দাও। মিথ্যাবাদী টাকাকে বিচার করত, ওই মিথ্যাবাদী বিচারক জবাইকৃত অবস্থা উঠবে, আর বাবা হাসরের মাঠে জাহান্নাম ডাকবে, ওই মিথ্যাবাদী বিচারক কই আমার পেটে দিয়ে দাও, সত্য গোপন করেছি, এই বিচার সত্যটা গোপন করেছে এমন ব্যক্তি কোথায় আছে, জিনাকুর কোথায় আছে, এতিমের মাল খেয়েছে এমনটা কোথায় আছে, মদ খেয়েছে এমনটা কোথায় আছে, আর হারাম কাজ করেছি এমন পাপিষ্ঠ কোথায় আছে, আল্লাহ আমার পেটে দিয়ে দাও। আল্লাহ বলবেন, জাহান্নাম থামো, থামরে জাহান্নাম, তোর পেটে সমস্ত পাপিষ্ঠ আমি দিয়ে দিব। বাবাজি নবীজি বলবেন, ও মালিক আল্লাহ জাহান্নাম থামাও, জাহান্নাম আমার উম্মত নিয়ে নিবে, জাহান্নাম থামায় দাও। আল্লাহ ৭০,০০০ ফেরেশতা দিবেন, তারা বাবা জাহান্নামে শিকল লাগাবে হাসরের মাঠে আটকানোর জন্য, কিন্তু শিকল টিকল জাহান্নাম মানবে না, হেসরা সামনের দিকে আসবে,
সামনের দিকে এগিয়ে যাবে, জাহান্নাম সামনের দিকে এগিয়ে যাবে। তখন নবী বলবেন, মালিক আল্লাহ জাহান্নাম আটকাও। এমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি হাতের মধ্যে কিছু পানি নিয়ে বলবেন, ফেরেশতা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। ফেরেশতারা জাহান্নামে নিক্ষেপ যখন করবে, জাহান্নাম পাছনের দিকে ভাগা শুরু করবে। ফেরেশতারা বলবেন, মালিক এই পানি কি আইনুল হায়াতের পানি নাকি, আবে হায়াতের পানি নাকি, জমজমের পানি নাকি, কাউসারের পানি নাকি, জান্নাতের দামি পানি নাকি? আল্লাহ বলবেন, আইনুল হায়াতের পানি না। ওরে ফেরেশতা, আবে হায়াতের পানি না, জমজমের পানি না, কাউসারের পানি না। ওই পানি কোন পানি? যে পানির পাওয়ার বেশি, জাহান্নাম ভাগা শুরু করছে। এটা আমার কুদরতি টাঙ্কিতে জমা ছিল, আমার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি। আরো জোরে বলি, এটা আমার বান্দা বান্দির চোখের পানি। চোখের পানি রে, চোখের পানির বড় দাম। জাহান্নাম পাছনের দিকে যাবে। আল্লাহু আকবার বলে না। জাহান্নামের আগুন বড় ভয়াবহ, কঠিন আগুন বাবা, অন্ধকার আগুন, একজন আরেকজনকে দেখা যাবে না, জ্বলবে আগুনে বাবা। কেমন আগুন, তাপ হবে। আদম নবী যেদিন দুনিয়ায় এসেছিলেন, আল্লাহকে বললেন, ও মালিক আমার তো খাবার পাকাতে আগুন দরকার। আল্লাহ বললেন, জিবরিল যাও, তুমি জাহান্নাম থেকে খেজুর পরিমাণ, আংরা পরিমাণ একটু আগুন দাও। জিবরিল আমিন খেজুর পরিমাণ আগুন আনিয়ে দিছে, আদম নবী চুলার মধ্যে দিছে, পাতিল দিয়েছে বাবা। খাবার তো পড়ে যায়, পাতিল সহ পড়ে যায়, চলে সরকার হয়ে যায়। আদম নবী বলে, মালিক কেমন আগুন দিলা রে, আর আমার পাতিল সহ জ্বলে যায়, খাবার সহ জ্বলে যায় গো আল্লাহ। আল্লাহ তখন জিবরিল পাঠায় বললেন, ওই আংরা পরিমাণ আগুনকে নিয়ে তুমি সমুদ্রে 3 বার গোসল করাও। জিবরিল আগুন নিয়ে সমুদ্রের মধ্যে 3 বার গোসল করাইছে। সেখান থেকে বিজ্ঞানীরা বিদ্যুতের ব্যবস্থা করেছে, সাগর থেকে যে বিদ্যুতের ব্যবস্থা করেছে। এটা জাহান্নামের আগুন। এরপরে আল্লাহ বললেন, রে জিবরাইল, বাকি আদমের পাক করতে যতটুকু আগুন দরকার এতটুক দিয়ে দাও, বাকি আগুনগুলা পাথরের মধ্যে দিয়ে দাও। বাকি জাহান্নামের আগুন পাথরের মধ্যে দিয়ে দিছে গো। এই জন্য পাথরে পাথরে ঘষা লাগলে আগুন উঠে যায়। এটা জাহান্নামের আগুন। এটাও কি? এরপরে বাকি অংশ যেটা, এটা হলো দুনিয়া। বলবে, বহুদিন পরে একটা আরাম জায়গা পাইছি। এমন ভয়াবহ জাহান্নাম, জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে, দেহগুলা বড় করা হবে। শেষ কথা আমার এটা বাবা, জাহান্নামে বাবা দেহ বাবা বড় করে বানানো হবে, বডি অনেক বড় করে বানানো হবে, যেন আযাব বাবা ভোগ করতে হবে। এমন গদা দিয়া বাড়ি দেওয়া হবে জাহান্নামের মধ্যে, এমন গদা দিয়া বাড়ি দেওয়া হবে। গদা এত বিশাল বড় হবে, নবী বলেন উঠাইয়া যখন বাড়ি দিবে, হাজার হাজার গজ নিচে দেবে যাবে, আবার টান দিয়া উঠাবে, আবার বাড়ি মারবে। ফেরেশতারা সেই গদা নাড়াচাড়া করবে। মায়ার নবী বলেন, ওই জাহান্নামের গদা এত বড় ওজন, এত বড় গদা, জিন আর তামাম দুনিয়ার জিন আর মানুষ মিলেও ওই গদার ওজন সামাল দিতে পারবে না। এত বড় বিশাল গদা দিয়া বাড়ি দেওয়া হবে জাহান্নামের মধ্যে। বাড়ি দিবে রে, বিশাল বড় দেহ বানাবে, আর বাড়ি দিবে, ঢুকাবে। জাহান্নামীরা আগুনের মধ্যে জ্বলবে, আঙ্গার হবে বাবা। দুনিয়ার আগুন যদি লাগে, আগে চামড়া পড়ে, তারপরে গোস্ত পড়ে, তারপরে হাড্ডি পড়ে, তারপরে কলিজা পড়ে। কিন্তু জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন বাবা যখন জ্বালাবে একসাথে জ্বলবে। চামড়ায় যেই তালে জ্বলবে, গোস্তে সেই তালে জ্বলবে, হাড্ডি এই তালে জ্বলবে, কলিজায় ওই তালে জ্বলবে। দুনিয়ার আগুন একসাথে জ্বলে না, একটা একটা করে জ্বলবে। কাপড় পড়বে, চামড়া পড়বে, গোস্ত পড়বে, হাড্ডি পড়বে, কলিজা পড়বে। আর জাহান্নামের আগুন একসাথে জ্বলতে থাকবে বাবা, একসাথে জ্বলতে থাকবে, আঙ্গার হবে, একসাথে চলমান থাকবে, জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। হাজার বছর কান্না করবে জাহান্নামী, চিৎকার করে কানবে, ইয়া হান্নান, ইয়া মান্নান এই বলে ডাকবি।
1000 বছরের আগে আল্লাহ কোনো জবাব দিবে না রে। 1000 বছর ডাকেও একটা জবাব দিবে না, আর এখন একবার ডাকলে 70 বার জবাব দেয়। বান্দা এখন ডাকতে রাজি না রে। ওরে নাফরমানের দল, আল্লাহকে বেশি করে ডাকো রে, বেশি করে আল্লাহ বলে ডাক দাও। আল্লাহর নামে জিকির করো, নবীর নামে দরুদ পড়ো, কোরআন তেলাওয়াত বেশি করে করো। সৎ পথে তোমরা চলতে থাকো, জান্নাতের পথ, সিরাতে মুস্তাকিমের পথ। 7টা ব্যাখ্যা আছে, 7টাই হলো দুনিয়ার থেকে জান্নাতের সোজা পথ, জান্নাতের সোজা পথ। ওই সোজা পথে তোমাদের হাঁটতে হবে, আঁকা বাঁকা গেলে জাহান্নামে যেতে হবে, সোজা হাঁটলে জান্নাতে যাবা, জান্নাতের পথে যেতে হবে রে। 1000 বছর পর্যন্ত কান্না করবেন জাহান্নামীরা, আল্লাহ ফেরেশতা পাঠাবেন, বলবে জিজ্ঞাসা করো কি চাই। জাহান্নামীরা বলবে ও ফেরেশতারা, আমরা জাহান্নামে জ্বলে বড় খিদা লাগছে, খাবারের প্রয়োজন, খিদার যন্ত্রণায় শুইতে পারতেছি না, একটু খাবার দিলে মনে হয় তৃষ্ণাটা মিটবে। এমনি 1000 বছর পরে আল্লাহ তাদেরকে একটা ফল দিবে, বাড়া কাটা ভরা ফল, চতুর্দিকে কাটার দানা। তারা যখন ফল পাবে, অনেক দিন হয়ে যায় খাবার খায় নাই রে, অনেক দিন হয়ে যায় খাবার খায় না, কিন্তু খাবার দেখে আর হুঁশ থাকবে না, হুঁশ থাকবে না। হাত নি বাবা হা করে মুখে দিয়ে দিবে, দিতে দেরি, গলায় আটকা পড়তে দেরি হবে না, ফেলতেও পারবে না, গিলতেও পারবে না, ফেলতেও পারবে না, গিলতেও পারবে না, কাটায় ধরে রাখবি। ওই জাহান্নামীরা আবার জাহান্নামে চিৎকার দিয়া কান্নাকাটি করবে, আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ। জাহান্নামীরা বলবে মালিক, আল্লাহ কি ফল দিলা গো, এটা তো গিলতেও পারতেছি না, পালাইতেও পারতেছি, আর শুইতে পারতেছি। মালিক যদি একটু পানির ব্যবস্থা করতা, তাহলে মনটা ফলটা গিলতে পারতাম। মানুষ যখন গলায় ভাত বেজে যায়, খাবার খেলে যখন গিরো লেগে যায়, মানুষ পানি তালাশ করে খেলার জন্য। জাহান্নামীরা বলবে ফেরেশতারা রে, আল্লাহকে যদি বলতাম একটু পানির ব্যবস্থা করতো, তাহলে মনে হয় আমার এটা চলে যেত। আর 1000 বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু, বলবেন ফেরেশতারা যাও, জাহান্নামীরা জ্বলে জ্বলে যে নিচু জায়গার মধ্যে পূজার আবর্জনা জমা হয়েছে, এইগুলা বাবা আগুনের মতন, তেলের মতন বাষ্প হবে, উত্তালিত হবে। আল্লাহ বলবেন পাত্রে ভরে জাহান্নামীকে দিয়ে দাও। ওই ময়লাগুলা, পোষগুলা পাত্রে ভরিয়া বাবাজি জাহান্নামীর হাতে দেওয়া হবে রে। তারা বাবা ফলটা 1000 বছর পর্যন্ত গলায় আটকা পড়ে এত পেরেশানি হবে, এমন চিৎকার করবে। আর হাতে দাও আমার তো গরম না ঠান্ডা কি আছে, এই পাত্রের মধ্যে কি আছে দেখার সময় নাই, এমনি হা করে তারা মুখে ঢেলে দিবে। নবীজি বলেন এত গরম পানি, এত গরম ময়লা, এত গরম পুষ তারা মুখে ঢালবে, তাদের নারী বুড়ি গুলা বাবা একদম সারকার হয়ে, আঙ্গার হয়ে পাছনের দিক থেকে বাহির হবে, পাছনের দিক থেকে বাহির হবে। আর তারা চিৎকার করে কান্নাকাটি করবে, বলবে মালিক মরণ দাও, মরণ দাও, মৃত্যু দিয়ে দাও। মৃত্যুর কামনা মানুষ স্বাভাবিক করে না বাবা, কিন্তু জাহান্নামীরা বলবে আল্লাহ মরণ দাও, মরণটা দিয়ে দাও, আর শুইতে পারতেছি না। সে ভাবছিল মরে যেমন দুনিয়া অতিক্রম করেছিল, কবর জগৎ পেয়েছিল, সে ভাবছে মরণ আবার হলে মনে হয় জাহান্নাম অতিক্রম করে ফেলবো। আল্লাহ বলবেন না, জাহান্নামীরা চেয়ে দেখো, ও জান্নাতীরা চাও, জান্নাত আর জাহান্নামের মধ্যখানে মরণ নামে একটা বস্তু বানাবে, আর আল্লাহ জবাই করে কইব মরণেরও মরণ হয়ে গেছে, আর তোদের মরণ নাই। আর কি না, তোদের মরণ নাই, মরণ যেটা এটারও মরণ হয়ে গেছে, আর কারো মরণ। জাহান্নাম ভয়াবহ আগুন বাবাজি। নবী বলেন জাহান্নামের 7টা মুখ থাকবে, 7টা মুখ থাকবে, 7টা মুখ থাকবে, এক একটা মুখে গেলে এক এক রকম ভয়াবহ। নবী বলেন আমি একটা বর্ণনা দিতেছি যেটা কম আযাব। নবী বলেন ওই কম মুখে ঢুকলে দেখবে বিশাল বড় সমুদ্র। দুনিয়ার সমুদ্র হয় পানি দ্বারা, জাহান্নামের সমুদ্র হয় আগুনের দ্বারা। কে দ্বারা হয়? আগুনের দ্বারা। জাহান্নামের সমুদ্র হবে আগুনের দ্বারা।
নবী বলেন এখানে ঘর বানিয়ে থাকবে, ঘরের মধ্যে সিন্দুক থাকবে, এক এক সিন্দুকে 70,000 করে আযাব থাকবে, এক একটা সিন্দুকে 70,000 করে আযাব থাকবে গো। এক একটা আযাব থেকে আরেকটা ভয়ঙ্কর, একটার থেকে আরেকটা কষ্টদায়ক, একটার থেকে আরেকটা ভয়ঙ্কর কষ্টরী। এইভাবে এক একবার এক এক অস্ত্র জাহান্নামে ব্যবহার করা হবে। ওই বাবাজি এই সিন্দুকের ভিতরে 70,000 করে আযাব থাকবে। কেউ যদি পাশ লাগিয়া মরে যায় তার মরণ যন্ত্রণা হয় একরকম, পানিতে ডুবে যে মরে তার মরণ যন্ত্রণা একরকম, বিষ খেয়ে যে মরে তার মরণ যন্ত্রণা একরকম। একটার সাথে আরেকটার মিল নাই। জাহান্নামের 70,000 আযাবের সাথে একটার সাথে আরেকটার মিল নাই। একটার থেকে আরেকটা তরঙ্গ, একটার থেকে আরেকটা ভয়ঙ্কর, একটার থেকে আরেকটা ভয়ঙ্কর। এইভাবে বাবা লাগানো হবে, আর বাবা আযাব দেওয়া হবে, আর শাস্তি দেওয়া হবে। নবী বলেন আমি জাহান্নাম দেখেছি, জাহান্নামের ভিতর ঢুকেছি, দেখলাম একজন মহিলাকে ঝুলন্ত রাখছে, মাথা নিচের দিকে, ফেরেশতা আসিয়া তার মাথার মধ্যে পাথর মারতেছে, তার মাথাটা চুরমার হয়ে যায়, তোলার মতন উড়ে যায়, আবার জোড়া লাগে, আবার পাথর মারে, আবার জোড়া লাগে, আবার পাথর মারে। নবী বললেন ভাই জিবরাইল ওরা কারা রে? ওই মহিলার মাথা কেন রে এইভাবে উড়াই দিতেছে? আবার জোড়া লাগে, আবার পাথর মারে, আবার জোড়া লাগে, আবার পাথর মারে। জিবরিল কো নবীজি ওরা ওই সমস্ত নারী আপনার উম্মতের মধ্যে যারা মাথার কেশ খুলে ঘুরাইতো, মাথায় কাপড় দিত না, এই জন্য তাদেরকে জাহান্নামে এরকম লটকাইয়া মাথার মধ্যে পাথর মারা হবে, উড়ার মতন তোলার মতন উড়ে যাবে, আবার জোড়া লাগবে, আবার উড়াবে। যারা মাথার মধ্যে কাপড় দেয় না এদের কিভাবে শাস্তি দেওয়া হবে? একটু চিল্লায় বলে না আউযুবিল্লাহ। আমরা দেশে মানুষ কাপড় দেয়নি, আমাদের দেশে কিছু পোলাপানো আছে স্টাইল করতে গিয়ে টুপি মারতে পারে, চুল কাটছি টুপি মাথা দিয়ে মসজিদে দেখায় গোলামের সার দিচ্ছে। বর্তমান যুগের যুবকরা যে সার দেয় আগের যুগের গোলামের সার। আগের যুগের কি তোমরা আগের যুগের মনিবার গোলামের জীবনী পড়ে দেখবা, কোন গোলাম সমান করে চুল কাটতে পারত না, বিচার দিতে। গোলামরা নিচে কামাইতো, উপরে খাড়া করে রাখতে, আর মনিবরা সমান করে চুল কাটত। আগের যুগের গোলাম আর এখন মনিবের ফুলা গোলামের শুরু করছে, বেজাতির গোলামি করে। কথা বলে ঠিক কি? সাবধান, নিজের সম্মান নিজে বাঁচাতে। নিজের সম্মান কি? আমার বানের বাবা দিনারে কাল ঘনের ভালো করিয়া বাবা, জাহান্নামের আযাব ভয়ঙ্কর। নবী বলেন আরো সামনে গেলাম, যে দেখি মহিলার পেটে আর পিঠে দাগ দিতেছে, হোক গরম করে পেটে আর পিঠে দাগ মারতেছে, হোক ঠান্ডা হলে আবার গরম করতেছে, আবার পিঠে আর পেটের মধ্যে দাগ দিতেছি, আবার গরম করতেছি, আবার দাগ দিতেছি। ভাই জিবরাইল ওরা কারারি যাদের হুক জাহান্নামে গরম করে পেটে আর পিঠে দাগ দিতেছি। জিবরিল কয় নবীজি ওরা ওই সমস্ত নারী যারা পেট আর পিঠ খুলে মানুষের মধ্যে ঘোরাতো, তাদেরকে জাহান্নামে হুক গরম করে এইভাবে দাগ দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না। মায়ের নবী বলেন আরো সামনে গেলাম, যায় দেখি বিশাল বড় দিঘি, দুনিয়ার দিঘি পানির দ্বারা, জাহান্নামের দিঘি আগুনের দ্বারা। ওই দিঘির মধ্যে মৃত্যুর জীবাল পেট পাহাড়ের চেয়ে বড় বড় বিশাল বড় পেট নিয়ে মানুষ জ্বলতেছে। পেটের ভিতর অজাগর শব্দে দেখা যাচ্ছে তারা হাবুডুবুকে এই দিঘির কিনারে চলে আসে। ফেরেশতা যাইয়া পাথর মারিয়া মধ্যখানে নেয়, আবার জ্বলিয়া হাবুডুবুকে দিঘির কিনারে আসলে আবার পাথর মেরে মধ্যখানে নেয়। নবী বলেন ভাই জিবরাইল ওরা কারারি যাদেরকে পাথর মারিয়া মধ্যখানে নেয়, আবার তারা কিনারে আসে, আবার মধ্যখানে নেয়। জিবরিল কো নবীজি
ওরা ওই সমস্ত ব্যক্তি যারা সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, হারাম খেয়েছে, তাদেরকে এইভাবে জাহান্নামে জ্বালানো হবে, জাহান্নামে জ্বালানো হবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। তাহলে আমরা এই আযাব থেকে বাঁচতে হবে, কথা বলেন ঠিক কি না? তাহলে কি করতে হবে? দুনিয়ায় ধর্ম পালন করতে হবে, কথা বলেন। সব সফলতার জাহান্নাম থেকে বাঁচার ধর্ম পালন। আমার প্রথম কথা ছিল আল্লাহ বানাইছে ধর্ম পালন। মোট কথা হলো এই জাহান্নাম থেকে বাঁচতে পারবো ধর্ম পালন করলে। ধর্ম কিসের নাম? সব ইবাদতের সমষ্টির নাম ধর্ম, সবটা একত্রের নাম কি? ধর্ম। এই জন্য ধর্ম পালন করতে হবে। ধর্ম পালন না করলে জান্নাতে যাওয়া যাবে? যাওয়া যাবে? যাওয়া যাবে না। ইসলামকে পছন্দ করো, মুসলিম হিসাবে নিজেকে গর্ববোধ করবে, মুসলমান হিসেবে মুসলমানি ধরে রাখবে। তোমার চরিত্র দেখে যেন বিধর্মী হাসে না, তোমার চরিত্র দেখে যেন একজন বিধর্মী মুসলিম হয়ে যায়। আখলাক দরকার আছে কিনা? রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করবে। সুদ খাবেন না, ঘুষ খাবেন না, মিথ্যা মামলা দিবেন না, মিথ্যা সাক্ষী দিবেন না, জুলুম নির্যাতন করবেন না, অন্যের হক মারিয়া খাবেন না। রাজি আছে? মানুষের হক খাবেন? 3 পয়সা খাইলে 700 রাকাত নামাজ হাসরে দিতে। 3 পয়সা যদি কারো কাছে কার পাওনা থাকে, হাসরের দিন 3 পয়সার বিনিময় 700 রাকাত নামাজ আমল নামাজ থেকে দিতে হবে। ক্ষতিগ্রস্তদের কাতারে দাঁড়ায়। সাবধান, লেনদেনের বিষয়ে সতর্ক থাকবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলছেন, যার লেনদেন ভালো না মানুষ, উনি বলছেন 6 মাস চলিয়ে ভালো কেউ না, লেনদেন করে। লেনদেন করলে বুঝবা মামু সিরিয়াল নম্বর কত। কথা কথা দূরে বলে আল্লাহ আমাদের হেদায়েত নসিব করে, বলেন আমিন। আমার বক্তব্য শেষ করলাম, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি।